প্রভু আপনি একবার আমাকে দর্শন দিলেন, তারপরে চলে গেলেন। তখন কি বলেছিলাম মনে আছে? মনে নেই না? গত পরশু দিন কি খেয়েছিলেন দুপুরবেলা মনে আছে? পরশু দিন কি খেয়েছিলেন মনে আছে? কাল দেখা কাছে গিয়েছিল, তার আগের দিন দুপুরবেলা কি খেয়েছিলেন মনে আছে? তার আগের দিন থেকে মনে আছে? এক সপ্তাহ আগে কি খেয়ে মনে আছে? আমাদের মনটা ভুলে যায়, যেটা ভুলে গেছি কি বলছেন? যখন দর্শন করলাম বলছে তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরিময়া জালে, না হইল জ্ঞান লব। জন্ম হলো, বাবা বলছে, মা বলছে, মায়া জালে পড়ে গেলাম, পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। প্রতিজ্ঞা করেছিলাম প্রভু আমাকে এই বিষম যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, প্রভু গর্ভ থেকে বাইরে করে দাও, আমি তোমার এই পৃথিবীতে এসে তোমার সেবা করব বলেছিলাম। এই জন্য আমার গুরুদেব এখানে মন্দির করলেন আপনাদেরকে সুযোগ, সেবা সুযোগ দেওয়ার জন্য। আপনারা আসেন না, তাহলে কি আমার গুরুদেবের দোষ হয়ে যাবে? আমার গুরুদেব কোনো ভুল করে যায় নাকি? ভুল করার তো তাহলে আপনারা আসা উচিত না? উচিত আসা উচিত না? উচিত না? রোজ আসবেন তো নাকি? যদি মনে করো কোমর ভেঙে গেছে, কোমর ধরে গেছে, আর বললো ওই মোড়েতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছে, সকলকে 1 লক্ষ টাকা দিচ্ছিলেন, সকলে পায়ে নিয়ে দাও যাবেন নাকি? ধার দিচ্ছে, কোনো দেনা নয়, কোনো লোন টোন কিছু না, এমনি সব দিচ্ছে, দান দিচ্ছে। হ্যাঁ, তখন বলবেন আমার 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 হাসপাতাল পড়ে না, বলবেন হ্যাঁ আগে গিয়ে থাকবে। কেন? এটা ভালো বোঝে, অর্থটা ভালো বোঝে, কিন্তু পরমার্থ বোঝেন না তো। অর্থের ওপরে যে পরমার্থ যেটা দেখা যায় না, কিন্তু উপলব্ধি হয় মাত্র। দেখা যায় না কিন্তু ভালো হয়। পরিণাম করলে খারাপ হয় না ভালো হয়? হ্যাঁ, করলে কি হয়? পরিণাম করলে কি হয়? বলছে হৃদয়ের মধ্যে যে সমস্ত লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবনসার কোটিনাটি জমে আছে সেগুলো পরিষ্কার হয়ে যায়। হৃদয় থেকে এগুলো পরিষ্কার করা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো তো। পরিণাম করেন তো? পরিণাম করেন তো? কত পরিণাম করেন? কত পরিণাম করেন? কতটা ঝগড়া করেন? দেখুন, পরিমাপ করুন। কতটা টেলিভিশন দেখেন? পরিমাপ করুন। কতটা আগ্রহ রয়েছে টেলিভিশন দেখার জন্য, কতটা আগ্রহ, পরিণাম করার জন্য কতটা আগ্রহ, ঝগড়া করার জন্য কতটা আগ্রহ, আর গালগপ করার জন্য কতটা আগ্রহ, বলুন কোনটা বেশি আছে বলুন? হ্যাঁ, সকাল সন্ধে হবে না তো? সর্বক্ষণ কীর্তনীয় সদা হরি, সর্বক্ষণ
তো না হইল, সব ভুলে গেলেন। তারপরে বলছেন, তারপরে কি বলছেন, জননী জঠরে ছিলাম যখন মন্দির পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিতেন। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরি মায়া জালে, না হইল কেন মায়ার জালে আবদ্ধ হয়ে গেলাম। বাবা মা পিসি মাসি সব আদর করছে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, বলিনু তোমারে হরি। এবার ভুলে গেলাম সব, হে হরি তোমাকে ভুলে গেলাম। কি মনে হচ্ছে, যদি এখানে মোচন বউ ডাকে একটু আসন তো এখানে সবজি আমার না করে দিতে হবে। তার ছেলে ডাকছে, মানে মা আমাকে আমাকে আসো তো, কোনটা কোথায় যাবে। মোচন বউ ডাকছে, দুর্গা মোচন বউ ডাকছে যে এরকম আসো, এখানে একটা অনেক লোকজন আসবে, পোশাক বানাতে হবে, একটু সবজি রান্না করে দিতে আসো। আর এদিকে আপনার রাস্তা দাঁড়িয়ে আছে, ওদিকে বাড়ি ঘর আছে, আর সেখানে ছেলে বলছে মা একটু আসো, আমার পাটি বেরিতে হবে, ভালো হবে না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমার প্রচন্ড একটু আরাম আমার পাটি বেরোবে। কোনটা কি করবো, সবজি রান্না করবো না মোচন বাবুর সবজি ওখানে আসবো, না ছেলে ডাকছে ওখানে, কোনটা যাবো? হ্যাঁ, তার মানে ভগবানের সেবার আকর্ষণ কেন নেই? সেবা করলে আসক্তি আসে, আসক্তি হলে আকর্ষণ হয়। কেন ছেলের প্রতি আকর্ষণ হলো? কেন? ছেলের জন্ম থেকে ছেলে সেবা করে আসছে, ছেলের প্রতি আকর্ষণ এসে গেছে, আসক্তি এসে গেছে। আমি যেন এখানে আছি, মরে গেলাম, কান্না আসবে? আসবে না, কান্না আসবে না। কিন্তু বাড়ি যদি পরম আত্মীয় মরে যায়, কান্না আসবে কেন? সম্বন্ধ কথা বোঝা যাচ্ছে? যখন সেবা করা যায় তখন সম্বন্ধ হয়, আর সম্বন্ধ হলেই আকর্ষণ আসে। এই জন্য বলছি এই মন্দিরটা সেবার। এই ধরুন কালকে আমি দেখলাম এখানে অনেক ভক্ত মিলে আরতি কীর্তন করলেন, এটাও সেবা। এখানে পাঠ হচ্ছে, বসে বসে পাঠ শুনলেন, এটাও সেবা। কেন? পাঠের সামনে বসে থাকলে পাঠের শোভা বর্ধন হয়। আমি এখানে পাঠ করছি, আপনারা সব ঘুরছেন না, শোভা হবে না? পাঠের শোভাবর্ধন করার নাম ভগবানের সেবা। কেন? ভগবান কথাতে থাকেন, তো ভগবান আছে কথাতে। পাঠে কি হয়? কার কথা? ভগবানের কথা হয় না আমাদের কার কথা? কার কথা হয়? ভগবানের কথা। ভগবান কোথায় থাকেন? ভগবান কথায় থাকে, কথা যেখানে ভগবানের কথা আছে। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কথা যেখানে হয় সে চুপচাপ বসে কথা শুনতে হয়, তাহলে সেখানে পাঠের শোভা বর্ধন হয় আর ভগবানের সেবা হয়। এটাও ভগবানের সেবা। আমার এখানে ঝাড়ু দিলে ভগবানের সেবা, বাসন মাজলে ভগবানের সেবা, বাথরুম টয়লেট পরিষ্কার করলে ভগবানের সেবা।
এই প্রাঙ্গণে কেনারাম প্রভু দেয়া জমি, এটা মন্দিরটা জমিটা দিয়েছে কেনারাম প্রভু, অস্বীকার করা যাবে না। গুরুদেবকে দান করেছিলেন। আর সেই ধীরে 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 আগে ছোট্ট মন্দির ছিল, এখন একটা পাকা মন্দির হয়েছে। ছোট্ট নাট্য মন্দির ছিল, ভাঙা ছোড়া লাল রঙের সিমেন্টের দিয়ে ছিল। ভালো হয়ে পাথর বসে গেছে, শঙ্কর করে দিয়েছে, শঙ্কর আর শঙ্কর দুজনই করে দিয়েছে। শঙ্কর কাজ করেছে, শঙ্কর পয়সা দিয়েছে। এখন আমাদের ভালো জায়গা ব্যবস্থা হয়েছে, বসার ভালো ব্যবস্থা, মন্দিরের ভগবানের থাকার ভালো ব্যবস্থা। শুধু ব্যবস্থা হচ্ছে না, আমরা আসি না, শুধু প্রসাদ সেবার জন্য আসি। পাঠ শোনার সেবা, যে কোনো পারিপার্শ্বিক সেবার জন্য আমরা আসতে একটু লজ্জা বোধ করি আর অলসতা করি। কেন করি? যে মেয়ের বিয়ে হয় তখন মা কি করে? ঘরে শুয়ে থাকে, সারাক্ষণ করে, কারণ মেয়ের বিয়ে হচ্ছে। এখানে ভগবানের উৎসব, মেয়ের বিয়ের থেকে অনেক মূল্যবান। আর ভগবানের উৎসব প্রত্যেক দিন হয়, যেটা আজকে আসছে আমি আসছি বলে হচ্ছে, প্রত্যেক দিনই হয়। ভগবানের সেবা প্রতিদিনই হয়। ভক্তই ভগবানের শোভা। আপনারা ভক্ত মন্দিরে এলে মন্দিরটা শোভাবর্ধন হয়। আর যদি না আসেন তাহলে তো হবে না। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। দুঃখ বলবেন না, মায়ার সংসারে দুঃখ আছে, আর কৃষ্ণের সংসারে সুখ আছে। কোনটা চাই? সুখ চাই না দুঃখ চাই গো? কিন্তু কৃষ্ণের সংসারে আসুন তো। নিজের বাড়িটাকে কৃষ্ণের সংসার বানিয়েছেন তো? বাড়িতে প্রসাদ হয় কিনা? ভগবানকে প্রসাদ লাগানো হয় কিনা? যেমন আজকে এক ভক্ত বললেন, দুঃখের ব্যাপার, পশ্চিম বাংলার মুখে একটা ছেলে হরিনাম করছে। সে হরিনাম করছে বলতে বাড়ির মধ্যে বৃষ্টি মেরে ফেল। আপনাদের এখানটা জানি না কোথাও বাড়ি, হরিনাম করে, নিরামিষ খায়, বা ভগবানের প্রসাদ পেয়ে জীবন ধারণ করে। এটা জেনে পরিবারের অন্যান্য জনগণ, অন্যান্য পরিবারের সদস্যগণ তারা চক্রান্ত করে সেটাকে বিষ দিয়ে, তন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, তন্ত্র মানে তন্ত্র তান্ত্রিক ব্যবহার করে, তারপর বিষ দিয়ে মেরে ফেলল। কেন? ভগবানের নাম করলে যাদের বিচারটা এরকম, তারা পশুর। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ছেড়েছেন। হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর শত্রুতা করত, বিরোধিতা করত। প্রহ্লাদ কি বললেন? বাবা বলতেন কি? বাবা বলতেন কেন? অসুর শ্রেষ্ঠ, এই জন্য বলছে অসুর। যারা ভগবানের বিরোধিতা করে তারা হচ্ছে অসুর। ভগবানকে এই সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে, অনেকে বলবে শিব ভগবান, দুর্গা ভগবান, কালী ভগবান, নাকি সপ্তশিব ভগবান, সব ভগবান ভগবান। ভগবান শব্দটার অর্থ কি? ভগবানে ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? সর্বৈশ্বর্যের মালিক তিনি ভগবান।
সর্বৈশ্বরের মালিক কে? এই সৃষ্টির প্রথম যে জীব, এই জগৎ সৃষ্টির প্রথম জীব কে ছিলেন বলুন তো? প্রথম কে এসেছিলেন? ব্রহ্মা। স্বয়ম্ভু ব্রহ্মা পদ্মজনী থেকে এসেছেন। পদ্মজনী থেকে এসেছিলেন। তিনি বললেন পরমেশ্বর কৃষ্ণ। এখান থেকে একটা কথা শুনলাম, ওখান থেকে একটা কথা শুনলাম, কেউ বলছে সবাই ভগবান হয় না। তবে ভগবান হয়, ভগবান হয় না বলুন। ওখান থেকে উত্তর আসছে না। সবাই ভগবান হয় নাকি? সবাই প্রধানমন্ত্রী হয় নাকি? কয়জন হয় একটা দেশের প্রধানমন্ত্রী? একজন। রাষ্ট্রপতি একজন। স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল একজন। ভগবান সবাই কি করে? ভগবান একজনই, কিন্তু সকলের মধ্যে ভগবানের অংশ আছে, অনু অংশ লেগে আছে, যেটাকে আত্মা বলে। আত্মা বলেন না? আত্মা, জীবাত্মা বলে। এটা আছে। সবাই ভগবানের, ভগবান নয়। ভগবান সেব্য, মানে আমরা সবাই ভগবানের সেবা। ঘরে অসুবিধা আছে, মন্দিরে এসে আমরা পূজা অর্চনা করতে পারি। যা কিছু করবেন যদি ভগবানের সুখ হয়, সেটা হচ্ছে পূজা। ভগবান তার ভক্তের মাধ্যম দিয়ে আমাদের সেবা গ্রহণ করে। আমরা ভগবান আমাদের সেবার সুখ হচ্ছে কি না হচ্ছে, সেটা ভগবানের ভক্তরা বলে দেয়। এখন যেমন নিতাই বউ রান্না করছে, ভগবান পেয়েছেন কি না পেয়েছেন আপনাদের জিহ্বাতে বলে দেবেন। যদি জিহ্বা ভালো লাগে, ভালো রান্না আছে, ভালো রান্না করে, তখন নিতাই বউর প্রাচিত দ্রব্য অন্ন ভগবান পেয়েছে। ভক্তের সন্তুষ্টিতে ভগবানের সন্তুষ্টি হয়। ঠিক আছে? জন্য আমরা সবাই এখানে এসেছি কি? এসেছি সেবার জন্য। সবাই চাই কি? চির শান্তি চাই কি না? কি চাই বলুন না? চির শান্তি চান কি না? একদিনে শান্তি চান কি? সর্বক্ষণের জন্য শান্তি, চির শান্তি চাই, চির ভালোবাসা চাই। এই জগতে কে সবচেয়ে ভালোবাসা বলে? এই জগতে আমাদেরকে ভালোবাসা কে? এই যে যত সম্বন্ধ সব ক্ষণস্থায়ী। বিয়ে করার পরে স্বামী যেভাবে কথাবার্তা বলতো, 2-5 বছর পরে কথা বলতে বলে কি? বলে মুখ ঝমঝা মারে। কেন? ইংরেজিতে বলে ইনফ্যাচুয়েশন। মানে আমাদের যত সেই পরস্পর যে আকর্ষণ যতক্ষণ থাকে, এটা স্ত্রীর আকর্ষণ, পুরুষের প্রতি, ব্যক্তির প্রতি, একে বলে ইনফ্যাচুয়েশন। আকর্ষণ কেটে যায় আস্তে আস্তে, তখন যদি একটা অবলম্বন না থাকে, তখন সে ঝগড়াই হয়। কাকে অবলম্বন করবে? ভগবানকে অবলম্বন করে জীবন ধারণ করলে সেটা হয় কৃষ্ণের সংসার। মঠে না আসলেও যদি বাড়িতে কৃষ্ণের সংসার করে থাকেন, তাহলে সেখানেও আনন্দ পায়। আর যদি শুধুই আত্মেন্দ্রিয় ভীতিবাঞ্ছা, তাহলে বলি কাম, এইটা নিয়ে থাকে, শুধু আমার ভালো, আমার সুখ, আমার, সেখানে দুঃখ। আমি ভোগ করবো, দুঃখ হয়। আমি সেবা করব, তখন সুখ হবে। একই জিনিস বিবাহ করলেন, আমি বিবাহ করলাম,
হে ভগবান, তোমার সুখের জন্য। কেন? আমরা দুজনে আপনার সংসার। কৃষ্ণকে রাখলেন মাঝখানে। এবারে সন্তান নিয়ে এলেন। সন্তান কনসিভ বানাচ্ছে, সন্তানকে গর্ভে নিলেন। কেন? ভগবানের সেবা। একই জিনিস, শুধু মনোভাবটা পাল্টে দিতে হবে। মনটা পাল্টে গেলেই কৃষ্ণের সংসার। আর মনটা যদি বলে সবসময় আমি ভোগ করবো, আত্মেন্দ্রের প্রতি বাঞ্ছা, আমি ভোগ করবো, সব আমি, তখন হয় কাম। কাম অন্ধতম। কাম অন্ধ করে দেয়। অন্ধ হলে দেখা যায়, পথ দেখা যায়। আমরা যাচ্ছি কোথায়? ভগবানের দিকে। পথ ভুলে চলে যাও, মায়ার দিকে চলে যাও। যত মায়ার দিকে যাব ততই ভগবান পিছিয়ে পড়বে। আর ভগবান হচ্ছে আনন্দের মুক্তি। আনন্দের মুক্তি থেকে অনেক দূরে চলে যাবো। এখানে আমি বসে আছি, এখানে আমি এদিকটা ভগবান, এদিকটা মায়া। এখন ভগবানকে ভুলে গেছি, মায়ার দিকে হাঁটছি। তাহলে ভগবান দূরে হবে কিনা? যতদিন হাঁটবো তা আনন্দের আকর্ষণ কমবে কিনা? মায়ার দুঃখ দেয়, দুঃখ পাবো কিনা? বলো, দুঃখ পাবো কিনা? মায়া, তাহলে আমার দুঃখ পাওয়াটা কারণটা কি? আমি হলাম না। কোন লোককে দোষ দিলে হবে? বললেন, কি বললেন? হচ্ছে যে মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। আমার এই কর্ম আমার গলায় হাতে বেঁধে টানছে। কোথায়? সেই গর্তে। কোন গর্তে? কর্মের ফল অনুযায়ী যে গর্তে যাওয়া উচিত সেই গর্তে। সে আবার কি জিনিস বাবা? মানুষকে ছল কপট মানে ঠকিয়ে পয়সা উপায় করে জীবন ধারণ করেছে। ঠকিয়ে কপটতা করে বা ছাড়বেন, কর্মফল ছাড়বে? কি হবে তাহলে? ঠকানো হলে কি হবে? ঠকানো হলে ঠকতে হবে। কপটতা করেছেন, মানুষ জন্ম ছাড়া, মানুষ দেহ ছাড়ার পরে ছল কপট করে যাবে। এটি বলে জানা সোজা সরল কথা বলে না। কথা মানে কোন পানি যায়? যতটা গভীর কপটতা করেছেন ততটা গভীর জঙ্গলে বিষাদার সাপ হয়ে যাবে। আর যদি অল্প অল্প কপটতা করেন তাহলে মেটুকি সাপ হবে। ঘরে সঙ্গে আমার ঘুরে বেড়া মেটুকি সাপ কামড়ায় না নাকি? মানে কিছু হয় নাকি? জল ঢালা হবে, জলের সাথে আরো ঠান্ডা থাকবে। আবার যদি নির্লজ্জ হন, নির্লজ্জ বলতে নলকুবের মুনিগ্রীব, তারা কি হয়েছিল? তারা বিবস্ত্র মানে বস্ত্রহীন হয়ে অপ্সরাদের নিয়ে সরোবরে খেলছে, লীলা করছিলেন। নারদ মুনি এসে গেলেন। অপ্সরারা তাদের প্রাইভেট পার্ট মানে তাদের গুচ্ছাঙ্গ ঢাকতে লাগলেন। আর নলকুবের মুনিগ্রীব সমরস পান করে দিগম্বরে দাঁড়িয়ে আছে। তো নারদ মুনি কি অভিশাপ দিল? হে বেটা, তুই নির্লজ্জ, অভিশাপ দিচ্ছি, তুই বৃক্ষ জনি ভাবতে, কেন নির্লজ্জ হলে গাছ হয়ে যাবো। পুরুষ শরীরের তাকত বা শরীর শক্তি আছে, অনেক মহিলাকে নিয়ে মহিলাদের সব অত্যাচার করছেন, শিলধানি করছেন। কি হবে? গাধা কি করে? গাধা কি করে? আরে বোঝা বয়, কিন্তু গাধা সঙ্গ অনেক সব
তো সেই জন্য এই ধরনের ব্যবহার হলে অনেক মহিলার সঙ্গে এক পুরুষ, শক্তিমান পুরুষ যদি এরকম সঙ্গ করে, তার ফলটা আমাদের বলি মহারাজ ছেলে বানাসুরের ছেলে সাহসী, নাম শুনেছেন? এই প্রহ্লাদের বংশধর। প্রহ্লাদের ছেলের নাম বিরোচন, বিরোচনের ছেলের নাম বলি মহারাজ, বলি মহারাজের ছেলের নাম বানাসুর, সে বানাসুর ছেলের নাম হচ্ছে সাহসী। সাহসী সেই সাহসী এতে গন্ধমাদমে গিয়ে অনেক মহিলাকে নিয়ে এই ধরনের কার্য করছে। সে ভালো না খারাপ? জোর করে যদি কোনো মহিলা তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক মহিলাকে অত্যাচার করা হয়, কি হয় সেটা আমাদের দুর্বাসা বলে দিলেন। দুর্বাসা ঋষি সেই গুফাতে ছিলেন, গন্ধমাদা গুফাতে ধ্যান করছিলেন। আর এই সাহসীকে এই ধরনের আচরণের দ্বারা শব্দ হলো, শব্দের দ্বারা সে তার ধ্যান ভেঙে গেল। তো দুর্বাসা কি করে? অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়? কোনটা? হ্যাঁ, সাহসীকে অভিশাপ দেয় কি, হে বেটা তুই তোর কার্যকে গর্ধবের নেয় অভিশাপ দিতে গদা হয়ে যা, গাদা হয়ে গেল। সেই সাহসী হয়ে গেল ধেনুকাসন। কার্যের কর্মের ফল ছাড়বে না, এটা ধেনুকাসন হয়ে গেল। তো জন্য কর্ম করতে ভালো, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, হাতে গলায় বেঁধে কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। আমাদের এই কর্মফল কাটানোর জন্য আমার গুরুদেব এই জগন্নাথ আশ্রম করে গেছেন। সকলকে কর্মফল কাটানোর জন্য এখানে আসতে বলছেন, আর কি বলছেন? হরিনাম করতে বলছেন। কেন? হরিনাম করলে সমস্ত কর্মফল কেটে গিয়ে ধীরে ধীরে প্রেম আসে, প্রেম ভালোবাসা। লঘু ভাগবতামৃত গ্রন্থে বলা আছে, বর্তমানন্ত যৎ প্রাপং যৎ ভূতং যৎ ভবিষ্যতি তৎ সর্বং নির্দহ্যাসু গোবিন্দ নামে কীর্তনা। বলা হয় এখন বর্তমান মানে এখন, যৎ পাপং যা পাপ করছি, চলতে ফিরতে পাপ করছি না, অনেক পিঁপড়েকে অনেক কীটকে মারিয়ে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, পাপ হচ্ছে কিনা? জেনে করুন অজান্তে করুন, পাপ তো হবে। জেনে বিষ খান আর না জেনে বিষ খান, বিষের ক্রিয়া করবে। অজান্তে যে অমৃত পেয়ে নেন, অমৃতের ক্রিয়া হবে, জেনে অজান্তে। আর আগুনে হাত দিলেন, বললেন যে আমি তো জানি না, আগুন হাত দিলে হাত পুড়ে যাবে, হাত তো পুড়ে যাবে। এই জন্য বর্তমান তো যত পাপ, যা পাপ আমরা করছি চলতে ফিরতে, যেন ভূতম অতীতে যা পাপ করে এসছে, যেহেতু ভবিষ্যতি অতীত এবং বর্তমানে যে পাপের বোঝা ভবিষ্যতে আরো পাপ করাবে, সেই সমস্ত পাপের যে ক্রিয়াকলাপ তৎসর্বং নির্দহ্যাসু, সমস্ত পাপের যে ফল, পাপের যে ফলগুলো, নির্দয় হত্যাসু মানে একদম মেরে ফেলে।
আমরা এখানে পাপের প্রায়শ্চিত্ত করি, কিন্তু পাপের প্রবৃত্তি থেকে যায়, আবার পাপ করি। কিন্তু হরিনাম করলে কি বলছে? পাপের প্রবৃত্তিটা নষ্ট করে। যা বাঁশ গাছ, মাছ ঝাড় কাটলে গোড়াটা রয়ে গেছে, মাসের গোড়া থেকে আবার মাছ হবে কিনা? কলা গাছটাও তাই, কলা গোড়া থেকে আবার কলা গাছ হবে। ঘাসটাও তাই, ঘাস চেঁচে দিলেন, শেকড় নিচে আছে, আবার ঘাস হবে। কিন্তু হরিনাম বলতে ঘাসের ওই বাঁশের আর কি বলে কলা গাছের সব শেকড়টা উড়ে চলে আসে, আর হবে না। পাপের প্রবৃত্তিটাও উড়ে ফেলে না। হরিনামটা বলা ভালো না খারাপ? বলবেন সবাই করেন হরিনাম? যাও তাহলে তৎসর্বং নিরদহত্তাসু কি জন্য চলে হয়? গোবিন্দ কীর্তনা। গোবিন্দের কীর্তন অগ্নিতে যদি আহুতি দেওয়া যায়, তাহলে সমস্ত পাপের প্রবৃত্তিটাও সম্পূর্ণ নষ্ট করে দেয়। তার প্রমাণ আমি দিয়ে দেব। প্রমাণ স্বরূপ এখানে যারা হরিনাম দীক্ষা নিয়েছে অনেকদিন হয়ে গেল, তারা নিশ্চয়ই মাছ, মাংস, ডিম, অবৈধ খান না। তো নাকি খান? অবৈধ খান না, খান না। এখন যদি কেউ বলে আপনি একটা ডিম খেলে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া, খাবেন? ঘরে অভাব আছে, একখানা ডিম খেলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে, খাবেন কি না? খাবে আমাকে? আগে তো ডিম কিনে খেতেন, এখন পয়সা দিলেও খাবেন না। বিনিময়ে পয়সা দিয়ে ডিম কিনতেন, এখন ডিম দিয়েও পয়সা দেবে, তাও খাবে না। কারণ কি? পাপের প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেছে। জীব একে খেলে হত্যা করা হয়, জীব হত্যা ফল হচ্ছে পাপ। আর পাপ করলে কোথায় যায়? নরক যায়। আর নরকে গেলে কি হয়? দুঃখ হয়। এই জন্য পয়সা পেলেও আমরা খাবো না, ঠিক আছে? এটা একটা প্রমাণ। আমরা জন্য আমাদেরকে ভালো করে এখানে এসেছি কি জন্য? হরিনাম। আমাদের ভক্তিনাথ ঠাকুর লিখলেন, গুরুদেব বড় কৃপা করি গৌরবর্ণ মাঝে গোত্রমে দিয়াছ স্থান। বড় কৃপা করে গুরুদেব আমার গোদ্রুম মানে কীর্তনের দিন। যেখানে মন্দির হয় সেখানে 5টা জিনিস পাওয়া যায়। যারা কি জিনিস পাওয়া যায়? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শুদ্ধায় সেবন। এই 5টা সাধু সঙ্গ, নাম কীর্তন। হয় কেন? সাধু আছে, যারা হরিনাম করে তারাই সাধু, তাই তো? এখানে আসলে সাধু সঙ্গ হবে কিনা? হবে। নাম কীর্তন, এখানে নাম কীর্তন হয় তো নাকি? নাম কীর্তন হয়। ভাগবত শ্রবণে ভাগবত পাঠ হয় কিনা? হয়। মথুরাবাসটাই তো নাকি? নাকি হয় মথুরাবাস নাকি? মথুরা তো অনেকদিন উত্তরপ্রদেশের মথুরা আছে, এটা আমার মথুরাবাস হয় না। তারা মাথুর মান হচ্ছে কৃষ্ণ। মথুরা মানে কৃষ্ণের নিকটে বাস। বিগ্রহ কি আছে? রাধা গোবিন্দ, জগন্নাথ দেব, চৈতন্য মহাপ্রভু। রাধা গোবিন্দ তো আর জানেন। চৈতন্য মহাপ্রভুকে কেউ কৃষ্ণ, যেই গৌ বাসুদেব বললেন না, যেই গৌ সেই কৃষ্ণ, সেই জগন্নাথ আছে।
তাহলে এখানে যে মূর্তি রয়েছে সব কৃষ্ণ। আমাদেরকে ভালো করে বুঝতে হবে জিনিসটা। আমরা এখানে আসছি কেন, কারণটা কি? আসবো কেন কৃষ্ণের কাছে? আমরা কৃষ্ণ মানে কি জিজ্ঞাসা করে, কৃষ্ণ শব্দের অর্থ কি? কি বলবেন? কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। এটাকেই আমাদের জীব গোস্বামী পাদ হরিনামামৃত ব্যাকরণে বললেন। কি বললেন? যে রূপেণ গুণেন লীলায় চ জীবানাম সর্বানাম হৃদয়ম আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। অর্থটা কি? যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সকল জীবের হৃদয়কে আকর্ষণ করে ছিল আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ পরমাত্মা। রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমস্ত জীবের হৃদয়কে আকর্ষণ করে যিনি ছিল আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ। এখানে কি আর কৃষ্ণ আছেন? নাম করছি কৃষ্ণ। নাম করলে ফল কি হবে? কৃষ্ণ পাবে। প্রথমে হৃদয়টাকে যেসব মল মূত্র আছে, মানে মল মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, পুটিনাটি সব পরিষ্কার করে দেন, দেখবেন আকর্ষণ হয়ে গেছে। কৃষ্ণ সর্বক্ষণ যা কিছু দেয় চিরকালের জন্য দেয়। তো কৃষ্ণ ছেড়ে যদি মায়াকে ভজন করেন তা কি হবে? মায়াকে ধরেন তা কি হবে? কৃষ্ণকে বাদ দিয়ে যদি আমরা মায়ার পেছনে ধাবিত হই, তাহলে আনন্দ পাবেন? মায়া কি? মায়া অন্ধকার, কৃষ্ণ সূর্য সম। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ নামে আছে, কৃষ্ণ হরি কথায় আছে, কৃষ্ণ শুদ্ধ ভক্তের হৃদয়তে আছে। এজন্য অশুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। শুদ্ধ ভক্তকে আমার গুরুদেব, আমার পরম গুরুদেব, আমার পরমেষ্ঠ গুরুদেব, পরাত্ম সব গুরু পরম্পরা, তারা শুদ্ধ ভক্ত। তাদের শিক্ষায় মন্দির চলে, তাদের গ্রন্থ পড়বেন, তাদেরই কথা পাঠ হয় নাকি? তো এখানে পাঠ কি হয়? আমি কোনো নিজের কথা বলছি নাকি? এখানে বলছি তো বলছেন যেখানে মন্দির হয় সেটা হচ্ছে কীর্তনাক্ষদী। কীর্তনাক্ষদী মানে কীর্তন করে। এই নবদ্বীপ পরিক্রমা আছে না, নবদ্বীপ পরিক্রমা দেখবেন 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপের 9টা ভক্তি পালনের দিক আছে। অন্তর্দ্বীপ কি? আত্মনিবেদন ক্ষেত্র। আত্মনিবেদন। সীমন্ত দ্বীপ, সীমন্ত শিবজি, সীতাদেব মানে পার্বতী দেবী শিবের কথা শুনলেন যে এখানে নবদ্বীপে এসে ভগবান কলিযুগে আসবেন স্বর্ণ মূর্তি নিয়ে, আর সকলকে অকাতরে প্রেম বিলাবে।
পার্বতী দেবী এসে তপস্যা করলেন, শুনে শুনে তো শ্রবণাক্ষ শ্রবণ শুনে। তারপর গোদ্রুম দেব কীর্তনাক্ষ দেব, মধ্যদ্বীপ স্মরণ ক্ষেত্র দেব স্মরণাক্ষ দেব, কোন দ্বীপ পাদ সেবন, ঋতুদ্বীপ অর্চনাক্ষ। এই সমস্ত দ্বীপের মহিমা আছে। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোত্রমে দিয়াছ স্থান। এখানে আমার গুরুদেব সকলকে গোত্রম দিয়ে বানিয়ে দিয়ে গেছে। মন্দির হলে গোত্রম দিয়ে কীর্তন হবে, তাই তো যেটা বলছিলাম আস্তে আস্তে। তো পাঁচটাই হয়তো মাথুর বিরহ কাতর মথুরা। মথুরা, মথুরা বাস মানে কৃষ্ণের নিকটে বাস। কৃষ্ণ আছেন এখানে, কৃষ্ণের নিকটে বাস। আর শ্রীমূর্তির শ্রদ্ধা এসে এখানে ভোগ লাগানো হয় কিনা, রান্না হয় কিনা, পূজা হয় কিনা, মঙ্গলারতি হয় কিনা, সন্ধ্যার্থ হয় কিনা, সবই হয়। কি হেলাফেলা করে হয় না, ভালো করে যে যার ভালো করে। শ্রীমূর্তির শ্রদ্ধা এসে এই পাঁচটা জিনিস মন্দিরে পাওয়া যায়। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেমা জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চম, পঞ্চম মানে পাঁচ। কি হলো? সাধুসঙ্গ, নাম কীর্তন, মথুরাবাস। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধা। পাঁচটা মন্দির আসলেই হয়। এখন গোত্রমে দিয়াছ স্থান। ভগবান গুরুদেবকে দিয়ে গেলেন, গোত্রম দ্বীপ দিয়ে গেলেন। এখানে কি হলো? আজ্ঞা দিলাম ওরে এই ব্রজে বসি হরি নাম করো গান। আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে কি? আদেশ দিলেন। আজ্ঞা দিলাম ওরে, কি হলো? আমাকে আদেশ দিলেন। কি আদেশ দিলেন? গুরুদেব, গুরু পরম্পরা আদেশ দিলেন। এই ব্রজে বসি হরি নাম করো গান। এখানে যদি ঝগড়া করি, যদি জিজ্ঞাসা করি কি রে তোর তোর বৌমা কিনা আমার ছেলে, তোর শাশুড়ি কি করছে রে, কি ব্যাপার হবে? হবে? তাহলে কি হবে? গন্ডগোল হবে। তাহলে গুরুদেব গুরুবাবা অবগত করা হচ্ছে, যদি মহান ভক্ত শুদ্ধ ভক্তে অপমান করে তাহলে কি ভগবান সুখ পায় না দুঃখ পায়? কথা বললো তাহলে এখানে যদি উল্টো পাল্টা কথা বলা যায়, গ্রাম্য কথা বলা যায়, সেটা দ্বারা ভগবান দুঃখ পান। ভগবান দুঃখ পেলে আমাদের কার্যের দ্বারা কি হয়? আমরা সুখ পাবো, দুঃখ পাবো? তার দুঃখ পাবো। তার দুঃখের জন্য এখানে এসেছি না, সুখের জন্য এসেছি। তাহলে যেন সেখানে সেটা চুপচাপ থাকতে হয়। কেন? এটা গ্রাম্য কথা বলার জায়গা নয়, এটা ভগবানের স্মরণ করার জায়গা, কীর্তন করার জায়গা। বলছে আজ্ঞা দিলাম রে এই বোঝে বসি হরিনাম করো। হরিনাম করতে এখানে কিন্তু কবে প্রভু যোগ্যতার পিবে এ দাসের দয়া করি। কি দয়া? চিত্ত স্থির হবে, চিত্ত মন স্থির হবে কোথায়? ভগবানের সেবাতে, গুরু বৈষ্ণবের সেবাতে চিত্ত স্থির হবে। সকল সজীব সহ্য করতে না পারেন ঝগড়া করবেন,
ঝগড়া করলে গ্রাম্য কথা হবে, আর গ্রাম্য কথা হলে ভগবানের সুখ হবে না। ভগবানের সুখ না হলে তাহলে কি হয়? সুখ না হলে কি হয়? দুঃখ হয়। আর ভগবানের দুঃখ হলে কি আমরা কি পাবো? দুঃখ পাবো। তাহলে কি করবেন বলুন? বিচার আপনি করেন। এই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে এখানে হরিনাম করা যায়। ভগবানের নাম করতে হবে কেন? ভগবানের নামেতে আমাদের হৃদয়ের সমস্ত কলমশ মানে ময়লা, কোন ময়লা আবার? কলমশ ময়লা মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি। আমার অনেক দোষ আছে, সেই দোষটা দেখতে পাচ্ছি না, কিন্তু একজনের একটু দোষ আছে সেটা দেখতে পাচ্ছি। একটা কথা আছে না, চালনির পথঝরঝর করে, চালনির ছুঁচের বিচার করে। কলিযুগের অবস্থা পাই হয়েছে। আমাদের সকলের অনেক দোষ রয়েছে, দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সকলের দোষ। এই লোকটা দেখেছো, এই লোকটা আছে কিনা? এই জন্য আমাদের এইসব চারগুলো কাটাতে সকল ভালোটা নেব, খারাপটা ফেলে দেব। এই বিচার নিতে ভালোটা নেব, খারাপ ফেলে দেব। কোন ভালো? এই যে মহিলা এসছে, জানি না কি নাম, মানসী দেবী এসছে, এখানে ঝাড় দিচ্ছে, মুছে দিচ্ছে, সব উচ্ছিষ্ট হচ্ছে। কিন্তু মনে করে যে মানসিক একটা দোষ রয়েছে। কি দোষ? কি দোষ লোকের? তোমার মানুষ হরিনাম করে না, মানুষকে এত সেবা করতে দিচ্ছে কেন বলেন? তখন কি হবে? এটা এত গুণ রয়েছে সেটা না বলে দোষ একটু আধটু আছে সেটা দেব। এটা এটা আমাদের বৈষ্ণব ধর্ম, মনে হচ্ছে কুটিনাটি। এই কুটিনাটি করে ছাড়তে হবে। তো দেখুন না, কুটিনাটি যাচ্ছে তখন আমাদের আমাদের হৃদয় শুদ্ধ হয়। আমি লাভ চাই, আমি আমাকে সকলে চিনুক, সকলে বলুক, আমি আইকিউ হয়ে যাই, মানে সকলের চোখের মনি হয়ে যায়। এই যে বিচার করে আমাদের লাভ হয়, পূজা, প্রতিষ্ঠা হয়। আমাকে সবাই পূজা করুক, এসব বলে। পূজা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি, পূজা করার জন্য এসেছি, পূজা পাওয়ার জন্য আসি। এসব দেখা যায়, দেখা আছে, দেখা তো যায় না সাধারণত। আপনারা পূজা করেন, গৌরবের পাত্র বলে পূজা করতে আসেন, দেখতে পাই চোখ বুঝে থাকে, না বলা যায় না। এই জন্য এখানে আসার উদ্দেশ্য, সে আপনার যাই হোক, আসল উদ্দেশ্য আমাদের হবে ভগবানের সেবা। এই আরতি হবে, আরতি হবে নাকি রে? কখন হবে? আরতি কখন হবে? এখনই? 10 মিনিট পরে আমি বলবো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন তো? এখানে এসেছি হরিনাম করার জন্য, সাধু সেবা করার জন্য, কৃষ্ণ সঙ্গ করার জন্য। কৃষ্ণ সঙ্গ মানে মন্দিরের সামনে থাকলেই কৃষ্ণের কথা যা বলবে শুনে সেটা জীবনে পালন করলে কৃষ্ণ সঙ্গ হবে। তারপরে এগুলো করলে কি হবে? প্রেম হবে। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ